অদ্ভুত ফিসফিসানি আওয়াজ শুনে সে দাঁড়িয়ে পড়ে। সুমন তার মোবাইল টর্চ জেলে কুয়োর দিকে এগিয়ে যায় এবং কুয়োর ভেতর থেকে হালকা একটা কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে, কুয়াশায় চারিদিক আবছা। সুমন একা একা ফাঁকা শুনশান পথ দিয়ে হাঁটছিল। হঠাৎ একটা কুয়ার পাশ থেকে অদ্ভুত ফিসফিসানি আওয়াজ শুনে সে দাঁড়িয়ে পড়ে। সুমন তার মোবাইল টর্চ জেলে কুয়োর দিকে এগিয়ে যায় এবং কুয়োর ভেতর থেকে হালকা একটা কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। কি ব্যাপার হলো? ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ কেন? কেউ কি আছেন? কোনো বাচ্চা পড়ে গেছে নাকি? হঠাৎ কান্নার শব্দ বন্ধ হয়ে যায়। কুয়োর ভিতরের অন্ধকার থেকে একটা শুকনো খসখসে বাচ্চার গলার আওয়াজ ভেসে আসে। ভাইয়া, আমার বলটা পড়ে গেছে, একটু তুলে দেবে? খুব অন্ধকার, আমি হাত নাগাল পাচ্ছি না। এত রাতে তুমি কুয়োর ভিতর কি করছো? দাঁড়াও, দড়ি খুঁজছি। তুমি ওখানেই থাকো, একদম নড়বে না। সুমন যখনই দড়ি খোঁজার জন্য চারিদিক তাকায়, তখন সে কুয়োর দেয়ালে একটা পুরনো লোহার নোটিশ বোর্ড দেখতে পায়। সেখানে জং ধরা অক্ষরে লেখা, সাবধান, এই কুয়োটি 50 বছর ধরে শুকনো ও পরিত্যক্ত। সুমনের বুকটা হঠাৎ ছ্যাঁক করে ওঠে। সে আবার কুয়োর দিকে তাকায়। এই কুয়োয় তো কোনো জল নেই, আর এটা তো বহু বছর ধরে বন্ধ। তাহলে তুমি? হঠাৎ কুয়োর ভিতর থেকে একটা বিকট ঠান্ডা হাসির শব্দ ভেসে আসে। তুমি ঠিকই দেখেছো ভাইয়া, এখানে কোনো জল নেই, শুধু আমি আছি। অনেক বছর ধরে একা একা ছটফট করছি। হঠাৎ কুয়োর ভিতর থেকে একজন ভূত বিস্মিতভাবে উপরের দিকে উঠে আসতে থাকে। বাতাসের তাপমাত্রাও এক নিমিষেই বাড়তে শুরু করে। কুয়োর কিনারায় দুটো হাত রেখে উপরের দিকে উঠে আসতে থাকে। চোখ দুটো পুরো কালো, সারা শরীরটা পুরো লাল আগুনের মতন জ্বলছে। তোরই লাগবে না ভাইয়া, তুমি নিজে থেকেই চলে এসো, আমার সাথে খেলবে। ওরে বাবারে, ভূত পালা! সুমন আর এক মুহূর্ত নষ্ট না করে মোবাইলটা ফেলেই উল্টো দিকে দৌড় দেয়। সে পিছনে না তাকিয়ে প্রাণপণে দৌড়াতে থাকে এবং শেষ পর্যন্ত বেঁচে ফিরতে সফল হয়। দূর থেকে কুয়ার চারপাশটা আবার নিঝুম হয়ে যায়।